আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ চতুর্থতম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন দেশের গোয়েন্দা সংস্থা? ভারত। সিআইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভার্জিনিয়া। এফবিআই কি একটি গোয়েন্দা সংস্থা? এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমেরিকা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড। শাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। ইন্টারপোল কি আন্তর্জাতিক পুলিশ সংস্থা? ইন্টারপোল কি আন্তর্জাতিক পুলিশ সংস্থা? ইন্টারপোল কি ধরনের সংস্থা? পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। ইন্টারপোল এর দাপ্তরিক নাম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লিউ। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাজ্য। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের? চীন। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মরিশাস। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মরিশাস। মধ্য আমেরিকার দেশগুলোতে কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। যে রাষ্ট্রে মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক? ইসরায়েল। ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি। কোন ব্রিটিশ সমর পদকটি সর্বোচ্চ মর্যাদার? ভিক্টোরিয়া ক্রস। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ব্রিটেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত পেন্টাগনে। পেন্টাগন কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? ইরাক। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? ইরাক। অপারেশন ইরাকি ফ্রিডম যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে? 2003 সালের 20 মার্চ। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে? মার্চ 2003 সালে। ইরাক আক্রমণে আমেরিকার সমর্থনকারী দেশ ছিল না? ফ্রান্স। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কখন? 30 ডিসেম্বর 2006 সালে। মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ফিলিপাইন। এনএলএফটি কি? ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। এলটিটি গেরিলা কোন দেশের? শ্রীলঙ্কা। এলটিটিই হল শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী দল। যে ইরাকি জনগোষ্ঠীর ওপর সাদ্দাম হোসেন 1988 সালে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন? কুর্দি। ওসামা বিন লাদেনের কোন সংগঠনের নেতা? আল কায়েদা। ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা? আল কায়েদা। ওসামা বিন লাদেনের জন্ম কোথায়? সৌদি আরব। যে তারিখে প্রেসিডেন্ট ওবামা ওসামা বিন লাদেনের মৃত্যু ঘোষণা করেন? 1 মে 2011। অ্যাবোটাবাদ ইজ এ সিটি নেয়ার ইসলামাবাদ। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? জাপান। আবু সায়েব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
ফিলিপাইন। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়া। ইসলামিক স্টেট সম্প্রতি ইরাকে কোন প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস করেছে? পালমিরা। আইএস কর্তৃক সম্প্রতি ধ্বংসকৃত বালশামিল মন্দিরটি কোথায় অবস্থিত? সিরিয়া। হুদি কোন দেশের বিদ্রোহ গ্রুপ? ইয়েমেন। হুদি কোন দেশের বিদ্রোহ গ্রুপ? ইয়েমেন। ইয়েমেনের হুদি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ। ইয়েমেনের হুদি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ। হামাস কি একটি গেরিলা সংগঠন? ফোর্স 70 কোন দেশের গেরিলা সংগঠন? প্যালেস্টাইন। ব্ল্যাক সেপ্টেম্বর কি গেরিলা সংস্থা? ব্ল্যাক সেপ্টেম্বর কি গেরিলা সংস্থা? পৃথিবীর কোন অঞ্চলে হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী অবস্থান করছে? লেবানন। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা শেখ হাসান নাসরুল্লাহ। ইউনিটা কোন দেশের গেরিলা সংগঠন? অ্যাঙ্গোলা। আল শাবাব কোন দেশের সংগঠন? সোমালিয়া। নিকারাগুয়াও যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্টা। শাইনিং পাথ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন। শাইনিং পাথ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন। টুপাক আমারও কি পেরুর বামপন্থী গেরিলা সংগঠন। হামাস কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। ইন্তিফাদা বলতে কি বোঝায়? অভ্যুত্থান। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত? ওকিনাওয়া। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কি? গুয়ান্তানামো বে। যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে ব্যবহার করে সামরিক কয়েদখানা হিসেবে। গুয়ান্তানামো বে বন্দিশালা অবস্থিত কিউবা। সুবিক বে কোথায় অবস্থিত? ফিলিপাইনে। সুবিক বে কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়ায়। আবু গারিব বলতে বোঝায়? আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। আবু গারিব কারাগার কোথায় অবস্থিত? ইরাক। মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয় তার নাম আবু গারিব। কুখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত? মায়ানমার। কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? যুক্তরাষ্ট্র। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? মরুরোয়া দ্বীপে। চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 1964 সালে। চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 1964 সালে। ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়? 1974 সালে। পাকিস্তান কোন সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। পাকিস্তানের আণবিক বোমার জনক আব্দুল কাদির খান। পাকিস্তানের আণবিক বোমার জনক আব্দুল কাদির খান। পোখরান 2 কি ভারতের আণবিক বিস্ফোরণের নাম? 1998 সালের মে মাসে ভারত কোথায় আণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল? পোখরানে। চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? আণবিক অস্ত্র পরীক্ষার স্থান। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। বিশ্বের 8ম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তর কোরিয়া। বিশ্বের 8ম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তর কোরিয়া।
সর্বশেষ পারমাণবিক বিস্ফোরণকারী দেশ কোনটি? উত্তর কোরিয়া। এনএমডি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল মিসাইল ডিফেন্স। বি-52 হলো এক ধরনের বোমারু বিমান। বি-52 হলো এক ধরনের বোমারু বিমান। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী কাজে ব্যবহৃত হয়? আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ? যুক্তরাষ্ট্র। WMD এর পূর্ণ অভিব্যক্তি কি? উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তি NPT কোন সালে স্বাক্ষরিত হয়? 1961 সালে। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি NPT এর স্বাক্ষরকারী নয় ভারত। কোন চুক্তি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি? NTP। কোন রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি? ভারত। কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে? NPT। START 2 কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। START 2 চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্র ও রাশিয়া। CTBT ধারায় কি বোঝায়? কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান TD। কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান TT। CTBT কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়েছিল? পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? CTBT। রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন গৃহীত হয় 3 সেপ্টেম্বর 1992 সালে। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় 14 জুলাই 2015 সালে। কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল? সাদিল আরব। সাদ্দাম হোসেন কোন সনে ইরাকের শাসনভার গ্রহণ করে? 1979 সালে। ইরান ইরাক যুদ্ধ শুরু হয় 1980 সালে। ইরান ও ইরাক যুদ্ধ শুরু হয় 1980 সালে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পার্শ্ব উপসাগর। আবু মুসা দ্বীপটি মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে? সংযুক্ত আরব আমিরাত ও ইরান। ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? ইংল্যান্ড। আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল? 1982 সালে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কুরিল দ্বীপপুঞ্জ। চীন এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সেনকাকু। ডুরান্ড লাইন কি? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে সেটির নাম কি? ডুরান্ড লাইন। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ভারত ও চীন। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ভারত ও চীন। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন।
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা বিভাগকারী রেখা চীন ও ভারত? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা পাকিস্তান ও ভারত? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা পাকিস্তান ও ভারত? ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।